এত সুন্দর একটা জায়গায় কিন্তু আসাটা আমাদের অনেক সহজ ছিল না। আপনারা দেখলেন অনেকটা দুর্গম পথ অতিক্রম করে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি এত সুন্দর একটা ঝর্ণাতে। পাহাড়, ঝর্ণা, পাহাড়ি নদী ও জঙ্গলের সমন্বয়ে আনএক্সপ্লোর সুন্দর একটি ফার্মস্টের খোঁজে আমি চলে গিয়েছিলাম দার্জিলিং থেকে ৩৫ কিলোমিটার দূরে লাঙ্গুরদাং ফার্মস্টেতে। বিচনবাড়ি রেলিংয়ের অন্তর্গত শান্ত একটি পাহাড়ি গ্রাম লাঙ্গুরদাম। এই লাঙ্গুরদাং গ্রামে একটি মাত্র থাকার ঠিকানা রয়েছে, সেটি হচ্ছে লাঙ্গুরদাং ফার্মস্টে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের লাঙ্গুরদাম ফার্মস্টেতেও ঘুরে দেখাবই, পাশাপাশি এখানকার একটি হিডেন ওয়াটারফলসের সন্ধান দেব, যেটি হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি। আর এই ওয়াটারফলস পর্যন্ত যেতে হলে কিন্তু আপনাদের জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ট্রেকিং করে যেতে হবে। পাশাপাশি এই ফার্মস্টেতেই আমরা মাছ ধরে বারবিকিউ করে খেয়েছিলাম। সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে, তো চলুন ভিডিওটি শুরু করি। Welcome, sir. Languedam Farmstay. থ্যাংক ইউ। Welcome, sir. Languedam Farmstay. তো এখন আমরা লাঙ্গুরদাম ফার্মস্টেতে চলে এসেছি, আর আসার সাথে সাথেই আমাদের কিন্তু খুব সুন্দরভাবে স্বাগত জানানো হলো। জায়গাটা দেখুন, একেবারে অফবিট যাকে বলে, আক্ষরিক অর্থেই কিন্তু একটা অফবিট জায়গা। খুব সুন্দর, একেবারে অফবিট একটি জায়গা। দেখুন কত সুন্দর রাস্তা করে দিয়েছে, দুদিকে বাঁশের রেলিং আর এদিকে কিন্তু গাছের গুঁড়ি বিছানো রয়েছে। দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। দার্জিলিং শহর থেকে এতটা দূরে এসেও যে এত সুন্দর একটা জায়গা পাবো সেটা না আসলে জানতাম না। এখানে একটা ওয়াটার পজিশন রয়েছে, আর ঠিক এইদিকে রয়েছে কটেজটা। এই হচ্ছে লাঙ্গুরদাং হোমস্টে কটেজ। এই হচ্ছে রুম, যেখানে দুটি বেড রয়েছে। এদিকে একটা ডাবল বেড, এইদিকে একটা ডাবল বেড রয়েছে, দুটো করে ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, এখানে একটা টেবিল, আর এদিকে জানলা দিয়ে বাইরে আপনারা পুকুরের ভিউ পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম, একেবারে নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরটা। ছোট রুম, তবে বেশ সুন্দর সাজানো গোছানো। আপনারা চাইলে অবশ্যই এরকম একটি অফবিট জায়গায় এসে লাঙ্গুরদাম হোমস্টেতে থাকতে পারবেন। এই যে আমাদের রুম, আর ঠিক রুমের পাশেই এখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরে অনেক মাছ রয়েছে, অনেক মাছ, বড় বড় মাছ। আমি জানি না ক্যামেরায় বোঝাতে পারছি কিনা, তবে এখানে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে। আমি একটু ভালো মতো দেখানোর চেষ্টা করবো আপনাদের। অনেক কিন্তু বড় বড় মাছ রয়েছে এখানে, আপনারা আসলে এটা অবশ্যই কিন্তু দেখতে পারবেন। হোমস্টের বাইরেটা দেখুন কতটা বড় একটা স্পেস রয়েছে, এদিকে বসার জায়গা রয়েছে, পুরো একটা মাঠের মতো জায়গা। আর এখানে কিন্তু ক্যাম্প ফায়ার হবে, সাথে আপনারা বারবিকিউ নিতে পারবেন। আর এইদিকে দেখুন একটু উপর দিকে মাচা করে কিন্তু অনেক কিছু চাষ করা হচ্ছে। যেহেতু এটা একটা অফবিট গ্রাম, অনেকটাই অফবিট গ্রাম, এখানে কিন্তু অনেক কিছুই চাষ করা হয়। দেখুন মাচা করে করে অনেক কিছু চাষ হচ্ছে। আর এখানে একটা ওয়াটার পজিশন রয়েছে, আর এখান থেকেই কিন্তু নিচের পুকুরটাতে জল চলে যাচ্ছে। একেবারে গ্রাম্য পরিবেশ যাকে বলা যায়। এই হচ্ছে ওনাদের কটেজ। এরকম কটেজ এখানে দুটি রয়েছে, তাই আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আগে থেকে বুকিং করে রাখবেন, কারণ আগে থেকে বুকিং না করলে কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন না। আচ্ছা, লাঙ্গুরদাং ফার্মস্টের ওই যে ওইদিকে রয়েছে কটেজটা, আর এইদিকে রয়েছে হোমস্টেটা। আপনারা চাইলে এখানে হোমস্টেতেও থাকতে পারবেন, ওইদিকে কটেজেও থাকতে পারবেন। এদিকে রয়েছে রুম, আর এদিকে রয়েছে ডাইনিং। রুমটা কিন্তু বেশ বড় সড়ো, দেখুন 3টি বেড রয়েছে এই রুমের মধ্যে, 3টাই কিন্তু ডাবল বেড। খুব সুন্দর কিন্তু কাঠের একটি ঘর। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ঠিকঠাক একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। রুমে এখানে টেবিল রয়েছে, ডাবল ডাবল ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে এক্সট্রা একটা বেড রয়েছে, আর এদিকে একটা টেবিল রয়েছে। আর হোমস্টেতে ঢুকতেই এখানে একটা ওয়াটার পজিশন রয়েছে, এদিকে অনেক ফুল গাছ রয়েছে। আর একটু চারিপাশটা ঘুরে দেখাই, দেখুন রুমের সামনে কত সুন্দর ফুল গাছ রয়েছে। আসলে পাহাড়ের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা হোমস্টে না এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, যেটা না টুরিস্টরা আসলে অনেকটাই আনন্দিত হয় যেটা দেখে। এদিকে দেখুন খুব সুন্দর একটা ফুল গাছ রয়েছে, আর ঠিক তার পাশে এখানে কিন্তু
বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর ঠিক তার পাশেই এখানে দেখুন জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এই যে এদিকে রয়েছে হোমস্টে রুম, এদিকেও দুটো রুম রয়েছে, আর ওইদিকে একদম সাইডে রয়েছে কটেজ। হানিমুন কাপলদের জন্য কিন্তু সেটা বেস্ট হবে, তাই অবশ্যই আপনারা আগে থেকে কিন্তু বুকিং করে আসবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। লাঙ্গুরদাং ফার্মস্টেতে আসতেই আমাদের ওয়েলকাম হিসেবে দেওয়া হয়েছে এখানে ব্ল্যাক টি আর সাথে বিস্কিট। আর এই চাটা কিন্তু বাইরে থেকে আনা নয়, যেহেতু এটা একটা ফার্মস্টে, তো এখানে অনেক কিছুই ফার্মিং হয়। এই যে চাটা দিয়েছে এটা কিন্তু এখানকার ওনাদের নিজস্ব, ওইদিকে চা গাছ রয়েছে, সেই গাছেরই পাতা প্রসেসিং করে ওনাদের কিন্তু নিজস্ব চা। এটা একটু খেয়ে দেখি, পিওর একেবারে অর্গানিক, পুরো রিফ্রেশমেন্ট, একেবারে অর্গানিক চায়ের মজাই আলাদা। এই হোমস্টের নাম লাঙ্গুরদাং ফার্মস্টে কি জন্য হয়েছে আসুন একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে ওনাদের বাড়ি এটা, আর ঠিক বাড়ির সাথেই বা বাড়ির পাশেই বলা যায় সুন্দরভাবে অনেক কিছুই কিন্তু ফার্মিং হচ্ছে। ফার্মস্টে মানেই অনেক কিছু ফার্মিং হবে, এটাই স্বাভাবিক। দেখুন এদিকে আমি এখন কিন্তু একেবারে জমির মধ্যে চলে এসেছি। এই যে দেখুন, এই হচ্ছে ভুট্টা ক্ষেত, একেবারে ক্ষেতের উপরে চলে এসেছি। দেখুন অনেকটা জায়গা জুড়ে কিন্তু ভুট্টা গাছ লাগানো হয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট আলু গাছও হয়েছে। ভুট্টা গাছের ফাঁকে ফাঁকে কিছু আলু গাছ, আর এদিকে দেখুন চা গাছ রয়েছে। আপনাদের বললাম না যে এখানকার কিন্তু পিওর অর্গানিক চা ওনাদের নিজেদের। আপনারা এই ফার্মস্টেতে এসে যা চা খাবেন সব কিন্তু ওনাদের নিজেদেরই নিজস্ব। এদিকে চা গাছ রয়েছে। চলুন দেখি এর পাশাপাশি আর কি কি চাষ হচ্ছে। এদিকে অনেক কিছুই লাগিয়েছে ওনারা, একটু গিয়ে গিয়ে দেখি, কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এদিকে সব ভুট্টা গাছ, আর এদিকে দেখুন পেঁয়াজ লাগানো রয়েছে। পাহাড়ে এসে এই জিনিসটা কিন্তু সব সময় আমি দেখি না, তবে এই ফার্মস্টেতে এসে কিন্তু এখানে দেখতে পেলাম। দেখুন অনেক পেঁয়াজ গাছ রয়েছে এখানে, অলরেডি পেঁয়াজগুলো কিন্তু বড় হয়ে রয়েছে। দেখুন বড় বড় পেঁয়াজ হয়ে রয়েছে এই জায়গায়। এদিকেও কিছু পেঁয়াজ গাছ রয়েছে, আর ঠিক তার দুপাশে এটা মনে হচ্ছে বিনসের গাছ, আমি ঠিক জানি না, তবে দেখে মনে হচ্ছে যে এগুলো বিনস। আর এইদিকে দেখুন অনেকটা জায়গা জুড়ে কিন্তু ফার্মিং চলছে। এই জন্যই এই হোমস্টের নাম হচ্ছে লাঙ্গুরদাং ফার্মস্টে। অনেক কিছুই ফার্মিং হচ্ছে এখানে, আর যা কিছু এখানে এসে আপনারা খাবেন সব কিন্তু ওনাদের নিজস্ব, একেবারে ফার্মিং করা পিওর অর্গানিক। তাই অবশ্যই শহরের ভিড়ভাট্টা থেকে দূরে সরে এসে একটা দিন দুটি দিন কাটাতে চাইলে আপনারা অবশ্যই এরকম সুন্দর একটি অফবিট জায়গায় আসতে পারেন, লাঙ্গুরদাং ফার্মস্টেতে, যার দূরত্ব দার্জিলিং থেকে মাত্র 34 কিলোমিটার। বিজনবাড়ি হয়ে রেলিং হয়ে আপনাদের আসতে হবে এই লাঙ্গুরদাং ফার্মস্টেতে। এই সাইডটা একটু আপনাদের দেখিয়ে দিই। এইদিকে দেখুন ঝর্ণার মতো জল এই জায়গায় কন্টিনিউ ঝরে যাচ্ছে, যেটা বেশ ভালো লাগছে। এদিকে রয়েছে একটা গোলাপ গাছ, যেটা দেখে মনে হচ্ছে পাহাড়ি গোলাপ, আর এদিকে বেশ কিছু ফুল গাছ রয়েছে। আর এই হচ্ছে এখানে বসার জায়গাটা, আমরা এখানে বসে অনেকটা সময় কাটাচ্ছি, ইনফ্যাক্ট কাটাবো। আর ওই যে দূরে ওই কটেজটা, যারা হানিমুন কাপল তারা কিন্তু ওই কটেজটা নিতে পারেন। তো লাঙ্গুরদাং ফার্মস্টেতে এসে এখন আমরা একেবারে লাঞ্চে বসে গেছি। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, এখানে বসে আমরা এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে কি কি রয়েছে একটু আমরা দেখে নিই আসুন। প্রথমে এখানে রয়েছে সাদা ভাত, একেবারে গরম গরম, আর সাথে কিন্তু এখানে ঘি পাওয়া যাচ্ছে, একেবারে দেশি ঘি, বাড়ির ওনাদের নিজস্ব। এটা দেখে খুব ভালো লাগলো। আর এইদিকে দেখি কি কি রয়েছে। এখানে রয়েছে ডাল, একেবারে ঘরোয়া ডাল। এখানে রয়েছে ফুলকপির সবজি, যেটা পাহাড়ে আসলে আমার খুব বেশি ভালো লাগে। এখানে রয়েছে আলু ভাজা, এখানে দই রয়েছে, আর এদিকে রয়েছে ডিমের কারি, আর সাথে আমার পছন্দের এদিকে স্যালাড, পাঁপড় তো রয়েছেই। অন্যান্য হোমস্টে থেকে এখানে কিন্তু দুটো জিনিস আমরা আলাদা পেলাম। এখানে দই দেওয়া হয়েছে, খাওয়ার পরে যেন অ্যাসিডিটি না হয়, আর এখানে কিন্তু দেশি ঘি রয়েছে, যেটা আমার খুব বেশি ভালো লাগছে। আর এখানে যত কিছু দেওয়া হয়েছে সব কিন্তু ওনাদের নিজস্ব, বাইরে থেকে কিছু আনা হয়নি। যেহেতু এটা একটা ফার্মস্টে, তাই ওনাদের সমস্ত কিছু কিন্তু ফার্মিং হয়। আমরা যখন লাঞ্চ করছিলাম বাইরে তখন প্রচুর বৃষ্টি, আর আমরা যেহেতু এই ফার্মস্টেতে 2 দিন স্টে করব, তাই আর বৃষ্টির মধ্যে কোথাও যাইনি। কিছুক্ষণ পর বৃষ্টি থামতেই আমরা নেমে পড়লাম আমাদের ফার্মস্টেরই এক পুকুরে নেমে আমরা অভিনব পদ্ধতিতে মাছ ধরেছিলাম এবং সেই মাছ বারবিকিউ করে খেয়েছিলাম। এছাড়াও ছিল ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, আর সাথে ছিল চা। সন্ধ্যের পর আমাদের হোমস্টের চারিপাশটা খুব সুন্দরভাবে রঙিন আলো সেজে উঠল।
বৃষ্টির দিন বেশি কিছু করার নেই, তাই ঝটপট ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। বাকি যা সাইট সিন রয়েছে সেগুলো আমরা কালকে দেখব। ব্ল্যাক টি খেয়ে সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম আশেপাশটা পাইচারি করতে। দেখলাম এই ফার্মস্টের আশেপাশে অনেক কিছুই চাষ করা হচ্ছে। সকালের খাবারে ছিল লুচি, আলুর দম ও ডিম সিদ্ধ। ঘড়িতে সময় এখন 10:42 আর আমরা এখন আমাদের ফার্মস্টে থেকে যাচ্ছি সাইট সিন করতে। প্রথমে যাব একটা নদীতে, যে আমাদের ফার্মস্টের পাশে একটা নদী রয়েছে। তো ভাইয়া यहाँ से कितना ट्रैकिंग करना पड़ेगा और नदी के लिए? जैसे आप लोगों को लगेगा 15 मिनट्स 15 मिनट्स पैदल। पैदल में। वहाँ पे क्या है? नदी है। नदी का नाम क्या है? एक्चुअली वहाँ पे काली नदी है और साइड में वाटरफॉल्स, ठीक है, डिफरेंट टाइप का वाटरफॉल्स है। अच्छा अच्छा अच्छा। और साइड में आप लोगों को मिलेगा ये आयुर्वेदा कुछ औषधि पेड़ है। हाँ वो भी मिलेगा, बहुत पॉट्स मिलेगा, बहुत कुछ मिलेगा। আচ্ছা আচ্ছা। তো চলুন, অনেক কিছুই পাওয়া যাবে, অনেক কিছু ঔষধি গাছও রয়েছে, একটা বললো ইউনিক একটা ঝর্ণাও রয়েছে, নদীও রয়েছে, সবকিছু আপনার সাথে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু এখন ট্রেকিং করে যাচ্ছি। ব্রেকফাস্ট সেরে হোমস্টের ওনার বুদ্ধিমান ভাইয়ার সাথে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টেরই পাশে নদী ও ঝর্ণা দেখতে। এবং যাওয়ার পথে বুদ্ধিমান ভাইয়া আমাদের বিভিন্ন ধরনের ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিলেন। ये सब हम लोग मतलब देता तो ये जब स्नैक जैसे कि हम काटेगा तो हम लोग को जो काटा हुआ घाव है वहाँ पे पूरा धो के इसको पूरा पीस के इस प्रकार ये पीस के हम लोग यूज करते हैं। ये करने से मतलब स्नैक का जो इसका क्या विष होता है वो मतलब खत्म हो जाता है, ठीक है। और दूसरी बात इसका ये है, इसका जो नीचे वाला है ठीक है, इसको पायल्स में भी यूज कर सकते हैं, ठीक है। हाँ पायल्स ये इसका ये काम करता है पायल्स में। और नीचे का रूट। हाँ जी जी ठीक है। ये दिख रहा है इसका मतलब जो रूट है इसका जितना भी हम लोग डायरिया में यूज कर रहे हैं, जितना भी डायरिया होता है इसको मतलब रूट को हम लोग उबाल के उसका पानी पी लेते हैं, ठीक है। तो पूरा इसका मतलब डायरिया ठीक हो जाता है। और ये सब ये जब नाग पूजा होता है ना, नाग पूजा, हाँ उसमें हम लोग यूज करते हैं। ये बिना ये इसके बिना मतलब नाग पूजा नहीं होता है यहाँ पे। আচ্ছা, এ লাগেগা এই নাগ हाँ পূজা जी के लिए। हाँ जी। আসলে আমরা কিন্তু অনেকটাই নিচের দিকে নামছি, যেহেতু আমরা নদীতে যাচ্ছি, আর নদী কিন্তু একেবারে নিচে, আর নদী বা ওয়াটারফলস দেখতে হলে কিন্তু আমাদের অনেকটাই নিচে নামতে হয়। এখান থেকে কিন্তু অলরেডি আমরা নদীর গর্জন সাউন্ডটা কিন্তু শুনতে পাচ্ছি। চলুন যাওয়া যাক সামনের দিকে। তো এই জায়গায় একটা জিনিস দেখাই, এই গাছটা मासू হ্যাঁ कटा নেই, करंट कटा करंट मारेगा करंट मारेगा करंट। Guys, আমি হাত দিয়েছি, আমাকে দাদা কিন্তু হাতটা সরিয়ে দিল, মানে এই গাছটা নাকি কারেন্ট দেয়। যাই হোক, যদিও আমার কিছু হয়নি, তো ভুল করেও আপনারা পাহাড়ে আসলে কিন্তু এই গাছটাতে হাত দিবেন না। আর এইটা হচ্ছে শিষ্ণু, শিষ্ণু হয় না, পাহাড়ে কত কিছুই রয়েছে, ঔষধি গাছ রয়েছে, বিষাক্ত গাছ রয়েছে, তো না জেনে শুনে কিন্তু যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। আর ওইদিকে রয়েছে নদীটা, অনেকটা কাছে চলে এসেছি। খুব সুন্দর একটা বাঁশের মাচা রয়েছে নদীর উপরে। চলুন কাছ থেকে গিয়ে দেখাই। তো ফাইনালি আমরা কিন্তু একেবারে নদীটাতে চলে এসেছি। মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগলো হাঁটা পথে। আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাঁশের মাচা রয়েছে, এটা দিয়ে ক্রস করে কিন্তু ওপার যাওয়া যাবে। আমরা ওইদিকে যাব, তবে তার আগে এখান থেকে দেখুন উপর থেকে নদীটা কি সুন্দরভাবে ঝরে পড়ছে, কতটা সুন্দর লাগছে, ঝর্ণার মতো জল ঝরে পড়ে একেবারে নিচের দিকে বয়ে চলেছে। চলুন একটু সামনে গিয়ে দেখাই আপনাদের কাছ থেকে। ভাইয়া উধর যা सकते हैं ना, চলে চলে। এই যে দেখুন কতটা সুন্দর এক ঝর্ণা। প্রথমে ভাবলাম এখানে আসবো না, নিচ থেকে দেখে আরেক দিকে চলে যাবো, আরেকটা ঝর্ণায় আমাদের যাওয়ার কথা ছিল। তারপর ভাবলাম এত সুন্দর একটা ঝর্ণা না দেখলে মিস করবো। তারপর কিছুক্ষণ দাঁড়ালাম,
বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে মনে হলো আরেকটু উপরে যাই, আস্তে আস্তে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই সুন্দর জায়গাটি কিন্তু ফটো তোলার জন্য আদর্শ এক জায়গা, আপনারা আসলে কিন্তু সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিতে পারবেন এই সুন্দর জায়গায়। চলুন আরো একটি ঝর্ণা আছে সেদিকে যাই। আচ্ছা, এই যে নদীতে আমরা অনেকটা সময় কাটালাম আর এখন এদিক দিয়ে কিন্তু উপর দিকে উঠে যাব, ঠিক এই নদীটারই উপরে ঝর্ণাতে চলে যাব, যেখান থেকে নাকি ভিউটা আরো বেশি ভালো লাগে। আর রাস্তাটা দেখুন, একদম জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি ভালো জিনিস দেখার জন্য কিন্তু একটু কষ্ট করেই যেতে হয়। চলুন গিয়ে দেখা যাক দৃশ্যটা কেমন রয়েছে। আর রাস্তাটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে যাওয়ার পথ। আর একটু আগে ঠিক আমরা নিচে এই জায়গাটা ছিলাম, অনেকেই কিন্তু ছবি টবি তুলছে এই জায়গায়। ইধার দেখুন, এই জায়গায় কিন্তু জোকের উপদ্রব রয়েছে, বর্ষাকাল তো ভেজা ভেজা রয়েছে, একটু জোক রয়েছে এদিকে। আমাকেও একটা ধরেছে, ভাইয়া মেরে ইধার भी छोटा है। इतना ज्यादा कहाँ से लगा दिया? ना ना, वो वहाँ पे आप लोग ও মেরে ইধার ছোটা वाला एक है। क्या बोलता है? इधर नहीं অ্যাকচুয়ালি বর্ষাকাল তো সব ভেজা ভেজা রয়েছে, তাই এখানে একটু বর্ষাকালে জোকের উপদ্রব থাকে। काम करना तो- अरे ওই আরামসে আরামসে। দেখুন যাওয়ার পথে এরকম জলের ধারা কিন্তু অজস্র পেয়ে যাচ্ছি আমরা। খুব সুন্দর একটা জলের ধারা নেমে যাচ্ছে এদিকে, যেটা গিয়ে কিন্তু নিচে নদীতে মিলিত হচ্ছে। আর এটা ক্রস করে আমরা একেবারে ওপারে চলে যাব। पानी कौन सा आ रहा है? क्या मारते हैं आप लोग? বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, দারুণ অসাধারণ ফিল। জায়গাটা দেখুন একেবারে। मेरा सुगर नहीं है, खाली आप দেখুন যাওয়ার পথে কিন্তু আরো একটা ঝর্ণা দেখা হয়ে গেল। আমরা যেখানে যাচ্ছি মেন জায়গায় যাওয়ার আগে কিন্তু এরকম অজস্র ঝর্ণা কিন্তু আমরা দেখা পেয়ে যাচ্ছি। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন। আর যদি আপনার অ্যাডভেঞ্চার পছন্দ না হয় তাহলে জায়গাটি আপনি স্কিপ করতে পারেন। এখানে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, সেটা পার করে আবার ওই যে দেখুন ওইদিকে ভাইয়া চলে যাচ্ছে, সেদিকে যাব। খুব সাবধানে যেতে হবে, বড় বড় পাথর রয়েছে। ইধার সে দেখুন বড় বড় পাথর আর একেবারে পিচ্ছিল, খুব সাবধানে যেতে হচ্ছে। বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি দেখতে পাবো, কত দূর রয়েছে। চলুন যেতে থাকি। ফাইনালি সেই দীর্ঘ প্রতীক্ষিত এত সুন্দর একটা ঝর্ণা দেখা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখুন কত সুন্দর একটা ঝর্ণা, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এত সুন্দর ঝর্ণা আপনারা কিন্তু খুব কম জায়গায় পাবেন। দেখুন কত বড় একটা ঝর্ণা, এখনো কিন্তু ওরকম ভাবে বর্ষাকাল পড়েনি। বর্ষাকালে কিন্তু আরো প্রচুর পরিমাণে বড় হয়ে উঠবে এই ঝর্ণাটা। দেখুন শুধু একবার, এখন মনে হচ্ছে যে এত দূর যে কষ্ট করে আসলাম সেটা সার্থক। সত্যি আমাদের কষ্টটা সার্থক হয়েছে, বিফলে যায়নি। তাই আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রেকিং করে এই ঝর্ণাটা পর্যন্ত চলে আসবেন। এখন একেবারে নিচে নেমে যেতে হবে, এত সুন্দর ঝর্ণা দেখে আর উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না। চলুন একেবারে ঝর্ণার পাদদেশে যাই। এই সেই দীর্ঘ প্রতীক্ষিত ঝর্ণা কতটা সুন্দরভাবে ঝরে পড়ছে দেখুন। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এত সুন্দর একটা ঝর্ণার একদম পাশে। এর জন্য আমার এত ভালো লাগে অ্যাডভেঞ্চার করতে, কারণ যেখানে সৌন্দর্য রয়েছে না সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কাঠকয়লা পুরোতে হয়। এত সুন্দর একটা জায়গায় কিন্তু আসাটা আমাদের অনেক সহজ ছিল না। আপনারা দেখলেন অনেকটা দুর্গম পথ অতিক্রম করে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি এত সুন্দর একটা ঝর্ণাতে, যেখানে এসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন, প্লাস এত সুন্দর একটা জায়গা সেখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন। সুন্দর এই ওয়াটারফলস দেখে ফেরার পথে আমরা গিয়েছিলাম মহাদেবের মন্দির দর্শন করতে, যেটি রয়েছে আমাদের হোমস্টের একদম পাশেই। মন্দির থেকে ফিরে এসেই আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ঢেঁড়স ভাজা, কোয়াশের শাক, ডাল, ডিমের কারি, পাঁপড়, স্যালাড, এছাড়াও ছিল রায়তা। क्या मिलेगा साइट में? हम लोग कहाँ जा रहे हैं अभी? साइड में वो सनराइज देखने और कंचनजंगा व्यू। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আচ্ছা, এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমাদের ফার্মস্টা থেকে একটু উপর দিকে উঠে গেলে। জায়গাটা আপনাদের চলুন দেখাবো কীরকম।
যদিও কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাবে না, আজকে ফগি ওয়েদার রয়েছে, তারপরেও সেখানে যাব। মোটামুটি 10-12 মিনিট পায়ে হেঁটে আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। আমাদের হোমস্টে থেকে মাত্র 600 মিটার। তারপরে আমরা চলে এসেছি এই যে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের ভিউ পাওয়া যায় ঠিক এই সাইডে, যদিও এখন ভিউ পাওয়া যাচ্ছে না কেননা ফগি রয়েছে। ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে আপনারা দার্জিলিংয়ের ভিউ, এমনকি দার্জিলিংয়ের রাতের ভিউ খুব সুন্দর কিন্তু দেখতে পাবেন। আর এই দিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিমটি বস্তি, আর ঠিক এই দিকে এই পাহাড়ের টপে রয়েছে সুকিয়া পুকুরি। আর এই জায়গাটা কেন এত বিখ্যাত, এই জায়গা থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা এই সাইডে দেখতে পারবেন। যেহেতু ক্লাউডি ওয়েদার, তাই কাঞ্চনজঙ্ঘা কোনো রকমের ভিজিবিলিটি নেই। ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে কাঞ্চনজঙ্ঘা প্লাস এখান থেকেই কিন্তু আপনারা সানরাইজ দেখে নিতে পারবেন। যদি সানরাইজ দেখতে হয় তাহলে সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠে এরকম একটা জায়গায় চলে আসুন। সানরাইজের পাশাপাশি কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখে নিতে পারবেন। আর সন্ধ্যের পরপর দার্জিলিংয়ের নাইট ভিউ কিন্তু খুব সুন্দর দেখা যায়। পাশাপাশি এদিকে মিমটি বস্তি আর সুকিয়া পুকুরিও দেখা যায়। হোমস্টে সম্বন্ধে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে জানিয়ে রাখি এখানে আপনারা আসবেন কি করে। আপনারা চাইলে রিজার্ভ করে তো অবশ্যই চলে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 4 থেকে 5,000 টাকার মতো। আর যদি আপনারা শেয়ারে আসতে চান তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। যদি আপনারা শেয়ারে আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে 500 টাকার বিনিময়ে এখানে শেয়ার চলে আসতে পারেন। আর যদি দার্জিলিং থেকে আসেন তাহলে কিন্তু ভাড়া পড়বে 300 টাকা। শিলিগুড়ি থেকে সবার প্রথম গাড়ি ছাড়া হয় সকাল 8টায়, আর শেষ গাড়ি রয়েছে দুপুর 1টায়। नमस्कार, मेरा नाम बुद्धिमान राय और मेरा होम स्टे है नॉर्थ बंगाल के ऑफबीट एरिया में लंगुदांग फार्म स्टे। और यहाँ पे आने के लिए मैं आपको रिक्वेस्ट करूँगा, होम स्टे का टैरिफ है 1400 पर नाइट का, और इसमें इंक्लूडिंग 4 टाइम का मील्स मिल जाएगा। और यहाँ पे आने का मेन रीज़न है आप लोगों को फर्स्ट ऑफ ऑल तो यहाँ पे ऑर्गेनिक फूड मिलेगा, और उसके साथ साथ यहाँ पे कंचनजंगा, सनराइज, वाटरफॉल्स और नदी मिल जाएगा। और इसके साथ साथ आयुर्वेदिक जड़ी बूटियाँ, और उसके साथ डिफरेंट टाइप का वर्ड्स, फ्लावर्स और वाइन ट्री, ये सब है।